মানুষ কতটা নির্লজ্জ স্তরে পৌঁছলে পরে এরকম হতে পারে। শুধু তাই নয়, আমি শুনে অবাক হলাম এই নান্টু ঘোষের আর এক বৌমার নাম, মানে যে ছেলে ভোটে দাঁড়িয়েছে সে ছেলে বাদ দিয়ে অন্য একটি ছেলে, তার স্ত্রীর নাম টেন্টেড লিস্টে, এসএসসি টেন্টেড লিস্টে। ভাবতে অবাক লাগে আমাদের বেকার যুবক যুবতীরা পড়াশুনো করছে। আমি এক সময় এসএসসি দিয়েছিলাম, স্কুল সার্ভিস কমিশন দিয়ে চাকরি করেছিলাম, 1 বছর 3 মাস স্কুলে পড়িয়েছিলাম। আমি জানি একটা এসএসসি ক্র্যাক করতে গেলে কতটা পড়াশুনো করতে হয়, কতক্ষণ কত ঘন্টা পড়তে হয়। আজকে সেই এসএসসির মতো মানে আমাদের জীবনে স্বপ্ন ছিল যে মাস্টারমশাই হবো, মাস্টারমশাই হলে সম্মান পাওয়া যায়। আজকে সেই মাস্টারমশাইয়ের চাকরিটাকে পর্যন্ত এরা ছাড়েনি, সেই চাকরিটাকে পর্যন্ত এরা নিলামে তুলেছে। 15 লাখ টাকা দাও, মাস্টারমশাইয়ের চাকরি পাও। ভাবতে অবাক লাগে কোন জায়গায় এরা রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে পৌঁছে দিয়েছে। আজকে তার ফল দেখতে পাচ্ছি। এই কলকাতা সহ বিভিন্ন বিস্তীর্ণ অঞ্চলে আপনি যান, পশ্চিমবঙ্গে প্রায় 7 থেকে 9 লক্ষ গ্রাজুয়েশনের সিট আছে, অনার্সের সিট। তার 50% ভর্তি হয়নি। এবার ছেলে মেয়েরা অ্যাডমিশন নিচ্ছে না এখানে, ছেলে মেয়েরা অ্যাডমিশন না নিয়ে অন্য রাজ্যে চলে যাচ্ছে। আপনি বলুন তো আমরা কোন রাজ্য, সাবধানে ভাই সাবধানে দেখো, আমরা কোন রাজ্যে আছি? আমাদের এত বড় বড় ইঞ্জিনিয়ারিং কলেজ শিবপুর, যাদবপুর, তাদের পাশ করা ছেলেরা পশ্চিমবঙ্গে কাজ পায় না, অন্য রাজ্যে চলে যেতে বাধ্য হয়। আজকে আপনি বলুন দেশের অর্থনীতিতে পশ্চিমবঙ্গের অবদান কি? কোথায় আছি আমরা? বিগত 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় 15টা শিল্প সংস্থার কার সামনে ফিতে কেটে উদ্বোধন করেছেন তৃণমূলের নেতাদেরকে দেখাতে বলুন তো। ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, গোটা দেশে যদি 100 টাকা ইনভেস্টমেন্ট হয়, আমরা 33 পয়সার ইনভেস্টমেন্ট পাই পশ্চিমবঙ্গ। কোন শিল্প নেই, টাটা চলে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী প্রতি বছর বিজিবিএস করেন, বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট, বিরাট তার নাম। সেখানে গেলে বিরিয়ানির প্যাকেট পাওয়া যায়। শিল্পপতিরা আসেন। কয়েক বছর আগে আদানি আম্বানি এসেছিলেন, বলে গেছিলেন আমরা আগামী 10 বছরে কয়েক হাজার কোটি টাকা ইনভেস্ট করব। ওই বলে পালিয়ে গেছেন, তারপরে আর দ্বিতীয়বার আসেননি। জানে যে এখানে যদি আমি ইনভেস্ট করতে যাই এত তোলাবাজির টাকা দিতে হবে, ওই তোলা তুলতে কোম্পানি লাঠে উঠে যাবে, এখানে ইনভেস্টমেন্ট করবে না। তারা আসামে যাচ্ছে। যে আসামকে একদম একসময় উগ্রপন্থী আক্রমণের খবর প্রতি মুহূর্তে প্রতিনিয়ত আসতো, সেই আসামে টাটা এই মুহূর্তে যে আইটি হাব বানাচ্ছে, টাটা ইনভেস্ট করেছে সেখানে। গোটা পূর্ব ভারতের সব থেকে বড় আইটি হাব তৈরি হচ্ছে। ভারতবর্ষের ডিফেন্স করিডোর তৈরি হচ্ছে তামিলনাড়ুর পর উত্তরপ্রদেশে। কোন উত্তরপ্রদেশে? যে উত্তরপ্রদেশে একসময় বিজেপি যখন ক্ষমতায় ছিল না, অন্ধকার হয়ে গেলে দিল্লি থেকে কেউ রাস্তায় বাই রোড উত্তরপ্রদেশ অব্দি যেত না ভয়ে, এই ধরনের ক্রাইম ঘটতো। এখন সেই উত্তরপ্রদেশে তামিলনাড়ুর পর দ্বিতীয় বৃহত্তম ডিফেন্স করিডোর, ব্রহ্মস মিসাইলের নাম আমরা সবাই শুনেছি, তৈরি হচ্ছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশে, যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে। কেন? কারণ মেয়েদের উপর অত্যাচার ঘটলে ওখানে পরে সেখানে কাউন্সিলর বাঁচাতে আসে না অপরাধীকে, সেখানে বিধায়ক বাঁচাতে আসে না। পরের দিন যে এই ধরনের কাজ করেছে তার বাড়ির সামনে হলুদ রঙের বুলডোজার দাঁড়িয়ে থাকে। এটা হচ্ছে বিজেপির শাসন। বিজেপির সেই শাসনের জন্য আজকে উত্তরপ্রদেশ এই জায়গায় গেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.